তুমি ওখানে কি করো? অবশ্যই খুব ভালো না, একটা মেয়ে এত দেরি করে ঘুম থেকে উঠে কেমন দেখে বলতো? মানে কি, একটা মেয়ে দেরি করে ঘুম থেকে উঠলে দোষ, তাই না? একটা ছেলে দেরি করে উঠলে কোনো দোষ নেই, সে যত দেরি ইচ্ছা ঘুমাতে পারে, তাই তো? আমি এরকম কোনো কথা বলিনি, তোর সাথে কথা বলাটাই যন্ত্রণা। আশ্চর্য। আর এখানে যন্ত্রণার কি হলো? আমার ক্লাস নেই, ইউনিভার্সিটি বন্ধ, তো আমি কি করব? আমি রাত জেগে একদম টানা 3টা মুভি দেখেছি, এরপর আমার ঘুমাতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখানে সমস্যা কোথায়? সমস্যা তো তোর কিছুই না, সব সমস্যা আমার। আগে তুই খুশি? খুশি। আচ্ছা বলো, তোমাকে যে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি পালন করেছো? কিসের দায়িত্ব? যা, ভুলেই তো গেছো। তুমি আজও ভাইয়ের কাছে টাকা চাও নাই, তাই না? ও না, সকালে বলেছিলাম তো তোর ভাইকে টাকার কথা। তো টাকা দিয়েছে ভাইয়া? না। কেন? বললো এত টাকা কেন লাগবে সেটা জানতে চাইলো। তো তুমি কি বললে? আমি কি বলবো মানে কি? তুই কি আমাকে বলেছিস কেন তোর টাকা লাগবে? তা বলিনি, কিন্তু কিন্তু এটা তো বলেছিলাম যে আমার একটা কাজেই টাকাটা লাগবে। আর কি কাজে লাগবে সেটা কিছুদিন পর তোমরা এমনি দেখতে পারবে। শোন, আমি না তোর মতো এত পেঁচিয়ে কথা বলতে পারি না। ও বলেছে এসে তোর সাথে কথা বলবে, তখন তুই পেঁচিয়ে ওকে বুঝিয়ে বলিস, হলো? তোমাকে না একটা দায়িত্ব দিয়েও কোনো শান্তি নেই, সব আমাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও এখন আমাকে তাড়াতাড়ি একটু নাস্তা দাও, দ্রুত বের হতে হবে আবার খেয়ে। কোথায় যাবি আবার? এই মাত্র না বললি তোর এখন ভেকেশন, ক্লাস নেই তো? ও আচ্ছা, মানে ক্লাস বন্ধ থাকলে, ইউনিভার্সিটি না থাকলে মানুষের কোনো কাজ থাকতে পারে না, তাই না? তুই স্টুডেন্ট, তোর আবার কিসের কাজ? আমার অনেক কাজ। আজকে তো আমার ফ্রেন্ডদের সাথে একটা পার্টি আছে। ও গড, আমার তো এমনি উঠতে লেট হয়ে গেছে। ড্রেস না এখনো ডিসাইড করি না কি পরবো। ধ্যাত্তেরি। কি তুমি শুনছো আমার কথা? আমাকে নাস্তা দাও। নাস্তা তো এখানেই আছে, এই তো এখানে রাখা আছে, গরম করে খা। কি, আমি এসব হালুয়া টালুয়া খাবো না। তুমি যে আমাকে একটা ডিম ভেজে দাও। কি এমন ভাবে তাকালে কেন? আর আমি তো ডিম ভাজি খেতে চেয়েছি, তোমার মাথা তো খেতে চাইনি, তাই না? আব্বু কই? আব্বু, আব্বু বাইরে গেছে। কোথায় কোথায় গিয়েছে? বলে যাই। বলে যায় নাই? দেখেছো, আব্বু তো এখন রিটায়ার্ড, আব্বুরও তো বাইরে যাওয়ার কথা না তো, কিন্তু আব্বু তো দেখি প্রায়ই বাইরে যায়। কোথায় যাচ্ছে বলেও যাচ্ছে না, কি করে বাসায় ফিরছে আমি শিওর তুমি ওটাও জানো না। তাই বলি কি মা, তুমি না তোমার জামাইকে একটু টাইট দিয়ে রাখো। আমার আব্বা তো এখনো যথেষ্ট ইয়াং আছে, তাই না? অন্তত দেখে বোঝাই যায় না যে এত বড় বড় দুটো ছেলে মেয়ের বাবা। তো একটু কেয়ারফুল থাকো। তুই কি সিরিয়াসলি বলছিস নাকি আমার সাথে মজা করছিস? কোনটা? আরে আশ্চর্য, আমি মজা করব কেন মা? আমি একদমই সিরিয়াস। দেখো, আব্বু যদি এই বয়সে উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাহলে কি আমরা কোথাও মুখ দেখাতে পারবো মা? ভাইয়ার বিয়ের জন্য তুমি আর পাত্রী পাবে? পাবে না। তাই বলছি, তুমি না ওই আব্বুকে একটু কড়া নজরদারিতে রেখো। তোর বাবা আজকে যখন বাইরে গেল, আমার কাছে পারফিউম চেয়েছে। পারফিউম কিনলে আগে কখনো বাইরে কোথাও যাবে। দেখলে তো, ছোটদের কথা তো শুনতে ভালো লাগে না, তাই না? এবার বুঝছো, সামলাও, যাও। হ্যাঁ
দোকানের ওই পাশটায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। তোকে আমি উকি দিতে বলেছি এইভাবে উকি দিলে তো সন্দেহ করবে। মাইকেল কিন্তু ঠিকই তার টাকা আদায় করে দেবে। বিপদে পড়বে তুমি, এই কারণেই তোমাকে আগে থেকে সাবধান করছি। কোনো কথা না বলে চুপচাপ আমার কথা শুনে যাও। আমি জানি তোমার আপু তোমাকে দিয়ে কলটা করিয়েছে,